হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন সত্যি হলো না বাংলাদেশের যুবাদের। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় লাল সবুজের দলের। ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ, মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান। সকাল থেকেই বৃষ্টির বাধা, শেষ পর্যন্ত ৩ ঘন্টা দেরিতে কাটেল ওভারে মাঠে গড়ায় খেলা। ২৭ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ধীরগতিতে শুরু করেন দুই ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। দলীয় ২৪ রানে ঘটে অঘটন, পরপর ২ ওভারেই আউট টাইগার ২ ওপেনার। চাপে পড়ে বাংলাদেশ। মাঠে আসেন নতুন ২ ব্যাটার, অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকী। ধরেন দলের হাল, কিন্তু পার্টনারশিপ ৩১ রানে পৌঁছতেই দলীয় ৫০ রানে ঘটে তৃতীয় উইকেটের পতন। ২০ রান করে আব্দুল সুবহানের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে তামিম। সেই ওভারেরই শেষ বলে বোল্ড কালাম সিদ্দিকী। সেট ২ ব্যাটারকে হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এরপর আর কেউ হতে পারেনি ভরসার নাম। নিয়মিত উইকেট হারাতে থাকে টাইগাররা। মিডল অর্ডারে কেউই পেরোতে পারেনি এক অঙ্কের ঘর। তবে আসা যাওয়ার মিছিলে টিকে যান সামিউন বাশির। তার ৩৭ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২১ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আব্দুল সুবহান। ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ইমনের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হামজা জাহুর। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে হাল ধরেন মিনহাজ এবং উসমান খান। তাদের ৮৫ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয় পায় তারা। এদিকে আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে শতভাগ জয়ে টেবিল টপার ছিল গেল ২ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্বপ্ন ছিল হ্যাট্রিক শিরোপা জয়ের, কিন্তু সেমিতে এসেই ধরাশয়ী যুবারা। কাপ নিয়ে হলো না দেশে ফেরা। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।